বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ইতালিয়ান ব্লগার ভাবনাতে। আর আমি ভাবনা আছি আপনাদের সাথে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আমি আমার আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে সন্দেশ বানানো যায়, ছানার সন্দেশ। তো ছানার সন্দেশ পছন্দ করে না এমন কোনো লোকই নেই। পার্সোনালি আমি তো অনেক পছন্দ করি। তো ভিডিও শুরু করার আগে সবাই আমার যারা ভিডিওটা দেখেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার সম্বন্ধে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এটা ছিল দুপুরবেলা ভিডিও। আমি আমার মাম্মামকে দুপুরের খাওয়াটা খেতে দিয়েছি। তো এখন আমার মাম্মাম দুপুরের খাওয়াটা ও খাওয়া ট্রাই করছে। ও যদি এখনও পর্যন্ত খুব নিজে ভালোভাবে খেতে পারে না, নিজে নিজে আমি খাইয়ে দিতে হয়। তারপরও আমি কি করি, ওকে সবসময় আলাদাভাবে দিই যাতে ও নিজে নিজে খেতে পারে। ও চেষ্টা করলে অনেক মেসি করে ফেলে, সব কিছু নিচে ফেলে দেয়, অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে নেয়। তারপরও হচ্ছে যে বাচ্চা তো ফেলতে ফেলতে বা নষ্ট করতে করতে শিখে যাবে। তো আসলে আমি ট্রাই করছি ওকে, ও যাতে নিজে নিজে পারে খেতে, এই জন্য ওকে দেওয়া। আর প্রথমে যখন ওকে খেতে দিয়েছি, ওর এই ক্যাপটা ওর এত ফেভারিট যে আমি ওকে ক্যাপ ছাড়া ওকে খেতে দিয়েছি হবে না, ওকে এটা দিতেই হবে। ও এটা মাথায় দিয়ে তারপরে খাওয়া খাবে। কারণ হচ্ছে ওর তো আমি চুলগুলো ফেলে দিয়েছি, এখন ও এভাবে থাকবে না। ও যখন বাসায় থাকে ও ক্যাপ দিবে, যখন বাইরে যাবে ক্যাপটা পরেই যাবে। ওর এটা এত ফেভারিট। নাভান বাবার আবার স্কুল ছিল সকালবেলা, তাই নাভান বাবা খুব সকালবেলা স্কুলে চলে গিয়েছিল। যাওয়ার পরে আসার পরও ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। সো আজকে দুপুরবেলা ওকে আমি খেতে দিতে পারি না, ও ঘুমেছিল, এজন্য নাভান বাবাকে দেখা যাচ্ছিল না। তো আমি চলে আসলাম আমি কিচেন রুমে। আমি আসলে অনেক দিন হয়েছে যে মিষ্টি আইটেম কোনো কিছুই বানাচ্ছি না। মিষ্টি আইটেম বলতে শুধু মিষ্টির জিনিসটা। তো আমি মাঝে মধ্যে আমি 5 দিন বা 6 দিন এইরকম সপ্তাহে অন্তত একদিন হলো মিষ্টি বানাতাম আগে। এখন কিন্তু খুব একটা সময় পেরে ওঠা হচ্ছে না, যেহেতু বেবিদেরকে একটু বেশি সময় দিতে হয়, খুব একটা টাইমও পাই না। আর আমার নাবা মাম্মাম একটু মিষ্টি খেতে পছন্দ করে, আর আমি নিজেও একটু মিষ্টি খেতে পছন্দ করি। যদিও আমার নাবান বাবা একটু ছিমটিও মিষ্টি খেতে পছন্দ করে না আমার নাবান বাবা। ওর পাপারও সেম একই অবস্থা, মিষ্টিও এমন একটা পছন্দ করে না, রিচ ফুড খেতে উনি এমন একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি এখানে সন্দেশ বানানোর জন্য প্রথমে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধ নেওয়ার পরে এই দুধের মধ্যে আমি দারচিনি দিয়েছি 2 টুকরো, এলাচি দিয়েছি 2টা। আর আপনারা চাইলে এলাচি গুঁড়োটা ইউজ করতে পারেন। তো আমার কাছে এলাচি গুঁড়ো ছিল না, তো আমি এখানে এলাচিটাই ইউজ করেছি। আমি জাস্ট এটা ফ্লেভারের জন্য দিয়েছি। যখন এটা ফুটে উঠবে আমি এটা উঠিয়ে ফেলবো। তো আমি এখানে হাফ লিটার দুধ দেওয়ার কারণ হচ্ছে আমি রেডিমেড ছানাগুলো ইউজ করেছি, আমি সুপার শপ থেকে নিয়ে এসেছি। আর আমি অন্য আরেকদিন আমি আমার যে অন্য কোনো যদি মিষ্টি বানাই, মিষ্টির কোনো রেসিপিতে আমি অবশ্যই ওই দিন দেখিয়ে দিব কিভাবে চানা বানাতে হয়। আর কি, তো আমি এখানে যে হাফ লিটার দুধ বসিয়েছি, দুধটা বসানোর পরে আমি এটা লো মিডিয়াম আছে, এটা একেবারেই হাফ লিটারকে ইচ্ছে আরও অর্ধেক করে ফেলেছি, অনেকটা ঘন করে ফেলেছি। ঘন করার পরে আমি আমার যে রেডিমেড ছানাগুলো ওইগুলো এখন দিয়ে দিব।
তবে এর আগে আপনারা অবশ্যই খেয়াল করে দারচিনি আর এলাচগুলো উঠিয়ে নেবেন, না হয় এটা কিন্তু মিষ্টির সাথে মানে থেকে যাবে। আমার কিন্তু একটা ছিল, তা আমি এটা উঠিয়ে নিয়েছি। আপনাদের বোঝার স্বার্থে আমি যে রেডিমেড ছানাগুলো ইউজ করেছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 কোপটা দিয়ে আমি 500 গ্রাম দিয়েছি। 500 গ্রামের মধ্যে একটা কোপটার মধ্যে 250 গ্রাম করে থাকে। তো আমি প্রথমে 1 কোপটা দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো পরে আবার অন্য আরেকটা দিয়েছি, ওটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনার নিজের হাতে বানানো ছানা দিয়ে যদি আপনি এই সন্দেশটা তৈরি করেন, অসম্ভব খেতে ভালো লাগবে এবং অনেক মানে কি বলবো, মিহি হয়, অনেক সুন্দর হয় দেখতে। বাট রেডিমেড যে ছানাগুলো আছে ওই ছানাগুলো দিয়ে বানালে একটু হচ্ছে আপনার মিহিটা কম হয়, তারপরও মানে খেতে খুব একটা খারাপ লাগে না, হয় আর কি মন্দের ভালো। বাট আমার কাছে সময় নেই যে আমি ছানা বানাবো আবার পরে করব। আমি বানিয়ে ফেললাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এভাবে আপনারা বাসায় যদি ছানা বানিয়ে করেন আসলে খেতে খুবই ভালো লাগবে। আর এই সন্দেশগুলো যে কতটা মজার, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আর বানাতেও কিন্তু খুব একটা সময়ও খরচ হয় না, আর একেবারেই অল্প উপকরণ দিয়ে হয়ে যায়। জাস্ট প্রয়োজন ছানার, একটু চিনির, যেটা আপনারা খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুযায়ী, আর সামান্য একটু দুধ হলেই হয়। এই কয়টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে ছানাটা মানে এই মিষ্টিটা হয়ে যায়। তো নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখতে পেয়েছেন আমার ছানাগুলোর অবস্থা কেমন বা আমার মিষ্টিটার অবস্থা কেমন। আমি তো প্রথমেই বলেছি আমি আধা লিটার দুধ নিয়েছি, এটাকে ভালো করে জাল করে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করার পরে আমি এখানে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে যে দারচিনি এলাচিগুলো দিয়েছি ওইগুলো উঠে নিয়েছি। উঠানোর পরে আমি এখানে যে রেডিমেড ছানাগুলো আমি এনেছি বা আপনারা বাসায় করলে ওই ছানাগুলা দিয়ে দিবেন। আর ছানা দেওয়ার আগে কিন্তু একটু ভালোভাবে মথে নেবেন। আমার এটা মথার কোনো সিস্টেম ছিল না, এটা বক্সের মধ্যে ছিল, সো আমি ওই জন্য ওইভাবেই দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, ভালোভাবে মানে একটু পর পরে নাড়তে হবে যাতে এটা পাতিলের সাথে না লেগে যায়। একটু শুধু নাড়তেই হবে। নাড়ার পরে আপনি দেখবেন এটার মধ্যে একটা মানে মিহি ভাব চলে আসবে, আর পাতিলের গায়ে আর লেগে থাকবে না, উঠে আসবে। যখন এটা একেবারেই হয়ে যাবে তখন পুরাই পাতিলের গায়ে লেগে যাবে না, আপনি যখনই নাড়বেন উপরের দিকে উঠে চলে আসবে। আমার ছানাটা কিন্তু এতক্ষণে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে একটা মানে বক্সে রাখবো, রেখে এটাকে আমি শেপ দিব কীভাবে রকম আমি করব। তা আমি এখানে একটা স্কোয়ার সাইজের কেকের মোল্ড নিয়েছি। তো প্রথমে আমি একটু ঘি, আপনারা মানে যদি বাসায় ঘি থাকে ঘি দিবেন, আমার ঘি ছিল না, তা আমি বাটার দিয়েছি। এটাকে দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘিটা লাগিয়ে নিয়েছি। ঘিটা লাগানোর কারণে যখনই আপনি সন্দেশগুলা কাটবেন, কাটার পরে কিন্তু খুব ভালোভাবে উঠে চলে আসবে। তো এই সন্দেশের যে ডোটা, এই ডোটা কিন্তু আপনি গরম অবস্থায় এখন এই কেকের দিতে হবে, না হয় কিন্তু এটা শক্ত হয়ে গেলে খুব ভালো মানে শেপ হবে না। তো আমি এখানে সম্পূর্ণ ডোটা দিয়ে দিয়েছি, মিষ্টির ডোটা বা সন্দেশের ডোটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে চেপে 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 বসিয়ে দিয়েছি। তো আমি বসানোর পরে আমি এখানে সাজানোর জন্য আমি বাদাম নিয়েছি, কিছু বাদাম নিয়েছি, আমি একটু পরে বাদামটা এখানে দিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে আপনারা সাজাতে পারেন, চেরি দিয়ে সাজাতে পারেন, তারপর যে কোনো কিছু দিয়ে আপনারা চাইলে সাজাতে পারেন। আমি এখানে বাদামটা দিয়ে সাজাবো। তো আমি এখানে কয়টা বাদাম নিয়েছি, এখন আমি বসিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, এগুলা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, কারণ গরম অবস্থায় দিলে আপনার এটা সহজেই সেট হবে। এটা দেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটা 1 রাতের জন্য। পরের দিন কিন্তু আপনি খুব
খুব অনায়াসে এটা সার্ভ করতে পারবেন। সাথে সাথে নিলে কিন্তু এটা ভেঙে যাবে। সো এটাকে কিন্তু ফ্রিজে অন্তত 8 ঘন্টা মতো রাখতে হবে, রেখে এটাকে সেট করতে হবে। তো এরপরে আপনি চাইলে 4 দিন 5 দিন পর্যন্ত রেখেও খেতে পারেন। তো আমি এটা সাজানোর পরে আমি এটা ফ্রিজে রেখে দিব। এই যে সাজানোর পরে আমার ফাইনাল যে লুকটা এটা এরকম হয়েছে। তো আমি এটা এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখার পরে সকালবেলা উঠে যখন আমি বের করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন আমি সকালবেলা উঠে আমি সন্দেশটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করার পরে এখন আমি এটা কেটে নিচ্ছি। তো প্রথমে যখন একটা কেটেছি আমার নাবা মামের জন্য এটা দিয়ে দিয়েছি, এই জন্য এটা আর দেখাতে পারলাম না। তো এখন আমি কেটে নিচ্ছি। তো আমি এটা কেটে নিয়েছি মানে 4 কোণা মতো করে। তো কেটে নেওয়ার পরে আমি এখন এটা সার্ভ করছি। তো ঠিক আছে, আজকের ব্লগ আমার এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।